ধুবড়ীতে প্রচারে এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল আবার সম্প্রদায়গত মন্তব্য করলেন। সাম্প্রদায়িক শব্দটা বড় ঘৃণ্য লাগে, তাই সে শব্দটা যতটুকু সম্ভব বলাটা ঠিক নয় বা না বলাই ভালো। কিন্তু তবুও তো যেহেতু সাম্প্রদায়িক শব্দ বলেই কোনো বিষয়কে সাম্প্রদায়িক বলা যায়, তাই এটা এড়ানো যাবে না। তবুও যতটুকু সম্ভব সাম্প্রদায়িক শব্দ না বলাটাই ভালো। এখন এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল ধুবড়ীতে প্রচারে বলেছেন যে 30 লক্ষ মুসলমানকে বিদেশি করা হয়েছে। সে 30 লক্ষ হোক, 20 লক্ষ হোক, 15 লক্ষ হোক, সে সংখ্যা নিয়ে ব্যাপার নয়, কিন্তু মুসলমান শব্দটা উল্লেখ করাই এখানে সম্প্রদায়গত বিষয় এসে যাচ্ছে। আসলে এভাবে আমরা হিন্দু তোমরা মুসলমান, আমরা হিন্দু তোমরা খ্রিস্টান, আমরা জৈন তোমরা মুসলমান, আমরা বৌদ্ধ তোমরা খ্রিস্টান, এইসব বিষয়গুলোই সম্প্রদায়গত বা সাম্প্রদায়িক শব্দ বা ঘৃণ্য শব্দ। কেননা যখনই আমার ধর্মের বিষয়ে আমার পরিচিতি আসবে তখনই সম্প্রদায়গত ব্যাপারটা হয়ে যায়। তাই এভাবে সম্প্রদায়গত শব্দ রাজনৈতিক নেতাদের প্রচারে বারবার আসায় সাম্প্রদায়িক শব্দটা বা এই ঘৃণ্য শব্দটা সমাজের মধ্যে, মানুষের মধ্যে প্রচলিত হয়ে গেছে। আর এই সাম্প্রদায়িক যে এখন রীতিমতো ভাইরাল, সেটা কিন্তু নয়। ভারতবর্ষের স্বাধীনতার পর থেকেই সেই সম্প্রদায়গত ঘৃণ্য চলে আসে। কেননা সম্প্রদায়গত কারণেই ভারত ভাগ হয়েছিল 2 ভাগে, সেটা নিয়ে এখন আর আলোচনার বিষয় নয়। কিন্তু বদরুদ্দিন আজমল এভাবে সম্প্রদায়গত শব্দ তুলে দিয়ে আসলে এক একটা আসনের এক একটা ভোটারের হিসাব দেখেই এভাবে রং বদলায়। ধুবড়ীতে সবাই জানে যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অধিক, তাই সেখানে নির্বাচনে দাঁড়িয়েছেন কংগ্রেস থেকে রকিবুল হোসেন। তাই রকিবুল হোসেনও একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ, কিন্তু সেখানে অন্যভাবে বললে কাজ হবে না। তাই রকিবুল হোসেন যেহেতু কংগ্রেসের, এবং কংগ্রেসের আমলে যেহেতু মুসলমানকে বিদেশি বানানো হয়েছিল, সে সংখ্যা যাই হোক, সেই মুসলমানকে বিদেশি বানানো কংগ্রেস যেহেতু দায়ী, তাই রকিবুল কেন বিদেশির ভোটে নির্বাচিত হবেন, কেন বিদেশি কংগ্রেসের রকিবুল হোসেনকে ভোট দেবেন, সেটাই বলতে চাইছেন। কিন্তু তিনি বলতেই পারতেন যেহেতু ধুবড়ীতে বিদেশি বা আসামে বিদেশি বানানো হয়েছে, তাই কংগ্রেস কেন বিদেশির ভোট চাইবেন। কিন্তু তিনি সম্প্রদায়গত শব্দ তুলে আনলেন। যেহেতু কংগ্রেস এখানে একটা ধর্মনিরপেক্ষ দল বলেই সবার কাছে পরিচিতি, তাই তিনি এভাবে সম্প্রদায়গত শব্দটা তুলে এনে একটা বিভাজনের রেখা সৃষ্টি করতে চাইছেন। আসলে অসমে বিদেশি সমস্যার মূল হলোই, আগেই বলেছিলাম, ভারত স্বাধীনের সময় 2 ভাগ হয়েছিল, পূর্ব পাকিস্তান এবং পাকিস্তান। সেই পূর্ব পাকিস্তান এখন বর্তমান বাংলাদেশ। আর এই বর্তমান বাংলাদেশের মূল সমস্যার মূলে আসামের বিদেশির ক্ষেত্রে। কেননা আসামের বেশিরভাগ মানুষ ভাবেন যে আসামে বিদেশি মানেই বাংলাদেশি, এটাই বলা হয়। কিন্তু পূর্ব পাকিস্তান হওয়ার পরও যে সমস্যা মিটেনি, সেটা তো আমরা অনেক পত্রিকায় খবর চোখ বুলাইলেই দেখতে পাই। কেননা এমনকি অসমের অনেক জেলেও বাংলাদেশের মানুষ বন্দী হয়ে আছেন এদেশে প্রবেশ করার কারণে। তাই আসামের মানুষের একটা বদ্ধমূল ধারণা তৈরি হয়ে গেছে যে আসামে অনেক মুসলমান বা অনেক বাঙালি বিদেশি হয়ে আসামে বসবাস করছে। বাংলাদেশ সৃষ্টি বা পূর্ব পাকিস্তান সৃষ্টি হয়ে নিজেরাও শান্তিতে নেই, আর আসাম তথা ভারতবর্ষকে শান্তিতে বা আসাম বা ভারতও শান্তিতে থাকতে পারছে না। কারণ
সেখানে পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশে ও যে কোনো ধর্মের মানুষ হোক না কেন শান্তিতে নেই, কেননা সেখানে সমাজে একটা অরাজক পরিস্থিতি রয়েছে, সেটা দেখাই যাচ্ছে। আর এর কারণে আপাত শান্তিতে বাস করা ভারতে সেসব মানুষ অরাজক পরিস্থিতি থেকে বাঁচার জন্য আসছিলেন। এখনের অবস্থা বলা যাইবে না, কিন্তু অতীতে এসেছিলেন। তাই সেটা বলাই যায় যে পাকিস্তান বা বর্তমান বাংলাদেশ নিজেও শান্তি নেই এবং ভারতও সেই শান্তি পাচ্ছে না পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের কারণে। সেটা তত্ত্বগত বিষয়, সেটা পরিষ্কার বলা যায় না। কিন্তু আসামের ক্ষেত্রে যে সেই সম্প্রদায়গত বিষয়টা একটা বড় রাজনৈতিক কাণ্ড হয়ে দাঁড়িয়েছে, সেটা আজমলের কথা থেকেই পরিষ্কার। এখন রকিবুল হোসেনকে সম্প্রদায়গত দিক দিয়ে টেকাতে না পেরে এভাবে কংগ্রেসকে উল্লেখ করে যে কংগ্রেস বিদেশি তৈরি করেছে এবং সের দায় কংগ্রেসের, তাই বিদেশির ভোট কেন কংগ্রেস পাবে, কেন কংগ্রেসের কাছে যাবে, আর সেখানে সম্প্রদায়গত শব্দটা নিয়েই কংগ্রেসকে আক্রমণ করা হয়েছে। আর আসাম তথা ভারতের যে জনবিন্যাস এবং ধর্মীয় যে গুড়ামি এবং ধর্মীয় যে কঠোর বিধিনিষেধ জনগণ মানেন, তার জন্যই যতদিন ভারতবর্ষ থাকবে ততদিন পর্যন্ত সেই ধর্মীয় ঘৃণ্য শব্দটা থেকে যাবে। যদি না ভারতের মানুষ নিজেদের মানুষ হিসাবে এবং নিজেদের আধুনিক এবং নিজেদের সম্প্রদায়ের ঊর্ধ্বে পরিচয় দিতে পারবে, ততদিন পর্যন্ত রাজনৈতিক নেতারা এভাবে সাম্প্রদায়িক শব্দ বারবার তুলে আনবেন এবং মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করবেন। আর এটাই হচ্ছে অসমে। বিজেপি যেমন কোনো অংশে কম যায় না, তেমনি AIUDFও কোনো অংশে কম যায় না, কংগ্রেসও কোনো অংশে কম যায় না। যদিও কংগ্রেস সরাসরি এভাবে সম্প্রদায়গত বলে না, তারা একটা ধর্মনিরপেক্ষতা বজায় রাখে এবং সেটাকে কৌশলে প্রচার করে, কিন্তু তারাও যে কোনো অংশে কম যায় না, তুষণের রাজনীতিতে কম যায় না, সেটা পরিষ্কার। আসলে সেটা কিছুটা ধর্মীয় গুড়ামির কারণেও রয়ে গেছে মানুষের মধ্যে। যেমন ধরুন, ভারতীয় মুসলমান বা UPSCতে চাকরিতে বা ভারতীয় যে কোনো খেলার মঞ্চে জাতীয় পর্যায়ে এবং বৈজ্ঞানিক সহ অন্যান্য যে কোনো ক্ষেত্রে যদি কোনো সম্প্রদায়ের, বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের ব্যক্তি বিশ্ববিখ্যাত হয়ে যান, তখন কিন্তু অনেককেই বলতে শোনা যায় যে মুসলমান সম্প্রদায়কে এইভাবে বিখ্যাত মানুষ হয়েছেন। এটাই কিন্তু একটা সাম্প্রদায়িক মানসিকতা। সেই সাম্প্রদায়িক মানসিকতার জন্যই এভাবে রাজনৈতিক নেতারা বলার সাহস পান, বলার সুযোগ পান। আর এই সম্প্রদায়গত কথার জন্যই মানুষের মধ্যে সেই বিষয়টা আরও চেপে বসছে। ভারতবর্ষে মুসলমান সম্প্রদায় কি মহাকাশ থেকে উড়ে এসেছে? তারা তো যুগ যুগ ধরে ভারতবর্ষেই বাস করছে। তাহলে এভাবে মুসলমান সম্প্রদায়কে পিছিয়ে বলা কোনো অবস্থায় কাম্য হতে পারে না। কারণ ভারতবর্ষে যে পরিবেশ স্বাধীনতার পর থেকে স্বাধীনভাবে সৃষ্টি হয়েছিল, সেটা কিন্তু সমস্ত সম্প্রদায় ভারতে ভোগ করছে। তাই মুসলমান সম্প্রদায় দেখে কোনো ব্যক্তি বিখ্যাত হয়ে গেলে সেটাকে ধর্ম উল্লেখ করা সাম্প্রদায়িক মানসিকতার প্রতিফলন বলেই মনে করে। কেননা যে কোনো সম্প্রদায় থেকেই যে কোনো মানুষ জন্মগতভাবে প্রতিভাশালী হলে সে বিশ্ববিখ্যাত হতে বাধ্য। সে তার নিজের প্রতিভার জুড়ে মানুষ হিসেবে প্রতিভার জুড়ে প্রতিষ্ঠিত হয়। সেখানে সম্প্রদায়গত বিষয় বলাটা একটা সাম্প্রদায়িক মানসিকতা ছাড়া আর কিছুই নয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওতে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন।